গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল দুধ জাল দিয়ে ছানা কাটলাম, এখনো ব্রেকফাস্ট করিনি। এখানে চাটাও বানিয়েছি, কারণ আজকে বানাবো হচ্ছে একটুখানি পনির। তো এটাকে এখন আমি কটনের কাপড়ের মধ্যে একটুখানি জমতে দেবো ব্যাপারটা, যতক্ষণ আমি ব্রেকফাস্ট করি। ছেলের খাওয়া হয়ে গেছে, ওখানে বসে টিভিতে ওর শো দেখছে। তারপরে এটা দিয়ে পনির বানিয়ে তরকারি হবে। আরেকজনকে দেখো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। গুড মর্নিং। চাক্কি মুভি দেখছো? হ্যাঁ, ভ্লগ দেখে, বসে বসে ভ্লগ দেখে। এখানে স্ক্যারি চাকি চিজ। এই এতটা ছানা হয়েছে, এখন আমি এই কাপড়টাকে এরকম ভাবে টাইট করে এরকম ভাবে রেখে দেবো কিছুক্ষণ, উপরে কিছু চাপা দিয়ে। জলটা পুরো ঝরে গেলে টাইট হয়ে যাবে, তখন পনিরটা আমি কেটে কেটে আর কি নিয়ে নেবো। আমি এইভাবে ছানা বা পনির বানাই আর কি। এখন এই যে পাত্রটাতে আমি ছানাটা বানালাম, ওটা তো জল ভরে একটু রাখতে হয় না, তো মাজা যায় না। তো ওটার মধ্যে জল ভরে তলায় ছানাটাকে রেখে দিয়েছি, যাতে একটু চাপে জলটা বেরিয়ে যায় আর কি। এটা আমার টেকনিক, অনেকেই অনেক রকম ভাবে বানায়। অ্যাকচুয়ালি নবনা আগে সেরকম পনির খেতে চাইতো না বলবো না, বাট কখনো ওরকম ভাবে বলতো না যে আজকে পনির বানা। তো কয়েকদিন ধরেই ও বলছিল যে একটুখানি ছানা বা পনিরের আর কি কিছু বানাতে। যেত এখন আমাদের ডায়েট পুরো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তো বলছিল যে বাজারে এতবার যাই আসি, বলছিল বাইরে থেকে আর কি পনির কিনে আনবে। কিন্তু বাইরের পনির আমার তো পার্সোনালি কোনোদিনই পোষায় না। আর এখানকার পনির যেগুলো ফ্রোজেন থাকে না, আইদার কিছুদিন রেখে দিলে সেই ব্লু ব্লু টাইপের হয়ে যায়, মানে দেখেও মানে ভক্তি হয় না। আর ওটা দিয়ে রান্না করলেও না সেই সফটনেস ব্যাপারটা আসে না। তো এই চাকি 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 মুভি, এই চাকি, আমি আজকে থেকে তোর নাম দিলাম চাকি। ইয়েস, তোমার নাম হচ্ছে চাকি। চাক্কি আটা না। বাইরে পুরো মেঘলা করে এসেছে, জানি না বৃষ্টি হবে কিনা। যাই হোক, আমি কিচেনে চলে এসেছি, এখন রান্নাটা সেরে ফেলবো। শুধু পনিরেরই তরকারি হবে আর ভাত হবে। তো পনিরগুলোকে আমি আমার মতন করে আর কি সাইজ সাইজ করে কেটে নিয়েছি। এরকম কাছের থেকে দেখাই, অ্যাকচুয়ালি এত ফ্রেশ, এটা তো আর দোকানে পাওয়া যাবে না, না নিজে একটুখানি বানিয়ে নিলেই ভালো হয়। আর কত নরমও হয়েছে দেখো। তো আমি সাইজটা একটু বড়ই রেখেছি। এখন প্লেন আলু, টমেটো, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে এটা পাতলা ঝোল হবে।
ভাত অনেকক্ষণই বসিয়ে দিয়েছিলাম, ব্রাউন রাইস তো হতে একটু টাইম লাগে, আর আমার প্যান্টিটা গোছানো ধরেছিলাম কয়েক দিন আগে আর কি, তো সেটা না এখনো চলছে। আজকে হোপফুলি এটা আমার ডান হয়ে যাবে, তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাতে পারবো। প্রতিদিনই রাত্রির বেলা আমার একটু যখনই টাইম থাকে টুকটুক টুকটুক করে করি। আর একজন দেখো ওখানে ডেকে যাচ্ছে, আসছি দাঁড়া, আসছি। আর এখানে তরকারিটাও হয়ে গেছে, আলুটা একটু সিদ্ধ আর একটু হলেই পনিরটা দিয়ে দেবো এর মধ্যে, তাহলে আমার রান্না হয়ে যায়। দেখেছ দুষ্টুটাকে ধরেছি কিরকম, ও খেলা করছে ওখানে দরজার ভেতর থেকে, শুধু ডেকে যাচ্ছে আমি যাতে ওকে গিয়ে ধরি। আমার এখন টাইম আছে ওর সাথে খেলার। ওর দিদি গেছে ব্রিয়ানার সাথে, আর নভ আজকে বিজি। এখানে এতগুলো পেয়ারা আনা হয়েছিল, একটা দুটো খাওয়া হয়েছে, আর এগুলো না পড়েই রয়েছে, মানে শুকিয়ে যাচ্ছে। তো আজকে ভাবছি এখনই আমি কেটে রাখবো, তাহলে বিকেলবেলা খাওয়া হয়ে যাবে আর কি। কাটা থাকলে দেখবে এটা ফিনিশ হয়ে গেছে, কিন্তু কেটে কেউ খাবে না, পড়েই থাকবে। সকাল থেকে আর বাইরে আসিনি, ঘর থেকে দেখে মনে হচ্ছিল মেঘলা মেঘলা ঠান্ডা ওয়েদার, বাইরে এসে দেখছি একদম গরম, কিরকম নিস্তব্ধ গুমোট হয়ে রয়েছে। এসে দেখছি ওর বাবা ওকে এখানে জলের মধ্যে ফেলে দিয়েছে, হ্যাঁ, আর দুষ্টুমি করেই যাচ্ছে, জলের মধ্যে দুষ্টুমি করে যাচ্ছে। ইস, আমি আর পুরোটা দেখাতে পারছি না যে কি করছে, এপাশ ওপাশ এপাশ ওপাশ। এটাই ওর সুইমিং পুল। এটা ফাইনালি হয়ে গেছে, একটু পাতলা পাতলা ঝোলঝোলি রাখবো। এটা ভালোভাবেই ফুটে গেছে, এখন আমি এটাতে একটুখানি ধনেপাতা দিয়ে নামাবো। এটা ডান। পনিরটা হয়ে গেছে, এই পাতলা পনির ভাত দিয়ে খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো। ছেলের খিচুড়িও হয়ে গেছে, এখানে ডিমও বয়েল করেছি নভর আর ছেলের জন্য। নব ছেলেকে স্নান করাচ্ছে, হয়ে গেলে মেবি আমরা একসাথে বসে লাঞ্চ করে নেবো, কেউ খাওয়াতে খাওয়াতে, কারণ 2টো বেজে গেছে, একটু লেট হয়ে গেছে আজকে। আমি দেখি যে আমাদের যে হোয়াইট রাইসটা এই কন্টেনারটার মধ্যেই থাকতো এতদিন, ঠিক আছে, এটা এত বড়, মানে এটা সাইজ এগুলোর অলমোস্ট 3টের সাইজ এটা, ঠিক আছে। আর দেখো চাল কত নিচে, ঠিক আছে। আর এখন তো আমাদের হোয়াইট রাইস সেরকম আর আনা হবে না, তো ওই জন্যই আমি সেম কন্টেনার আরেকটাও নিয়ে এসেছি, এটার মধ্যে এই চালটাকে ট্রান্সফার করে দেবো। কারণ এগুলো দেখো ছোট আর কত কিউট, আমি দেখলাম এর মধ্যে 20 LB ভালো মতন ধরে যাবে, দেখতে ছোট লাগছে কিন্তু ধরে যাচ্ছে। দেখো এটা হচ্ছে, আমি সামনে থেকে দেখাই, এটার মধ্যে রেখেছি কালো জিরা রাইস, এটার মধ্যে ব্রাউন রাইস, এর মধ্যে তো রাখবো আমি হচ্ছে হোয়াইট রাইস, আর এই যে আমাদের ওটস। কালো জিরা রাইস হচ্ছে অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চাল, তো এটাকে এর মধ্যে ট্রান্সফার করে দিলে, এইটা যেহেতু এত বড় তো এর মধ্যে অন্য কিছু রেখে আর কি আমি জিনিসটাকে অ্যারেঞ্জ করে রাখতে পারবো। এটার মধ্যে সুন্দর ধরে গেল। এখন আমাকে এর ভিতরে একটুখানি নব ভ্যাকিউম ক্লিনার নিয়ে আসছে, একটু ভ্যাকিউম করে তারপরে এই জায়গাটাকে অ্যারেঞ্জ করতে হবে। এখানে এই ছোট ছোট অনেক কিছু রয়েছে, এগুলোকে সব হাঁটাতে হবে। এটা হচ্ছে নভর প্লেট রাইস, একটু ভেজিটেবল দিয়ে, লাউ দিয়ে, ডাল, এগ, আর হচ্ছে পনির। আর আমার হচ্ছে শুধু পনির আর মানে পনিরের ঝোল আর ভাত। আমি পনিরের টেস্টটা নষ্ট করতে চাই না অন্য কিছু খেয়ে। প্রীতি মিস করে গেল এত সুন্দর লাঞ্চ, বন্ধুর সাথে ঘুরে আসলো। হ্যাঁ, ব্রিয়ানারও গেছিল হচ্ছে মানে এশিয়ান মার্কেট গুলোর দিকে গেছিল আর কি ও। আর মার জন্য এটা নিয়ে এসেছিলাম, মা বলেছিল আগের দিনে কিনতে, পিঙ্কটা বেশ ভালোই লাগে আর কি, আর ওখানটা ছিল আমি কিনে নিয়েছি। অনেকদিন নুডলস খাওয়া হয় না, ক্রেভিং হচ্ছিল। বানানা চিপস, আর এগুলো ব্রিয়ানা, এটা আমি ফ্রিজ করবো। লিচি জেলি, এর মধ্যে রিয়েল জেলিও আছে, মানে চাঙ্কস লিচুর আর কি টুকরো রয়েছে। আর এই যে এরকম কি যে খায়। ব্রিয়ানার স্ট্রবেরি ওয়েফার্সও নিয়ে এসছে, আমি ভুলে গেছি দেখাতে, ও অ্যাকচুয়ালি উপরে নিয়ে গেছিল। নভ আর আমি একটুখানি যাচ্ছি হচ্ছে বেস্ট বাইতে, আমাদের কিছু জিনিস আছে যেগুলো মানে ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো যদি আমরা ট্রেড ইন করতে পারি কিনা, মানে লাভ হবে কিনা, সেই জন্য। ছেলে ঘুমাচোকে নিয়ে যাচ্ছি না, প্রীতি আছে, যে ব্রিয়ানাও এসেছে, ওর গাড়ি তো ওরা বাড়িতে রয়েছে, আমরা একটু ঘুরে আসি আমি আর নভ।
আমরা চলে আসলাম বেস্ট বাইতে। এই যে অ্যাকচুয়ালি নভর ওয়াচটাকেও দেখবে যে ট্রেডিং করা যায় কিনা, আজকাল দৌড়াতে যায় তো দেখবে যেটাতে ভালো ভ্যালু যদি দেয় এটা ট্রেড করে নতুন একটা নেওয়ার ইচ্ছা। আমরা দেখছি হচ্ছে হেডফোন, এগুলো বেশ মানে ইন্টারেস্টিং। দেখো নভর ট্রায়াল দিচ্ছে। আমরা বেসিক্যালি এখন ডিফারেন্ট টাইপ অফ হেডফোন দেখছি। দেখো মুন্ডু ঢুকিয়ে ঢুকিয়ে দেখছে যে কানে ঢোকে কিনা। অ্যাকচুয়ালি নভ দৌড়াতে যায় তো প্রতিদিনই এখন, তো ওই জন্য ওর আর কি একটা হেডফোনেরও দরকার। প্রথমে আসলো ঘড়ি দেখতে, তারপরে হেডফোন দেখলো, এখন ফ্রিজ দেখছে। আর কি বললি বল, দরজাটাকে আটকা, কোনো হাতল নেই, ঠিক আছে? বলছে কি যারা নাটা তারা নিচের দিয়ে খুলবে, লম্বা তারা উপর দিয়ে খুলবে, দেখেছে? আর বলছে আমার মতো এটা আয়নাও আছে, কিন্তু এখানে আয়নায় দেখাও যাচ্ছে। প্রীতি বারবার বাড়িতে ফ্রিজ করে দাঁড়িয়ে দেখে, খাবে হা করে, কি খাবো, কি দরকার নেই খোলার। এখান থেকেই দেখা যাবে যে কিছু নেই। ওকে বাই বাই। নভ অ্যাকচুয়ালি এইটা চায়, অ্যাপল ওয়াচ আলট্রা। ভালোই দেখতে, ভালোই দেখতে, এটার থেকে অনেকটাই বড়। দেখ ইয়েস, কিনলাম না, বেরিয়ে চলে আসলাম, বাড়ি চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এয়ারপডটাও নিয়ে এসেছিলাম, নভই জোর করে চল চল এটা চেঞ্জ করবো, দেখবো এটা ট্রেড-ইন কত দেয়। অনলাইনে তো দেখাই যায়, অনলাইনে 0 দেখাচ্ছিল, এখানে এসে জিজ্ঞাসা করলো, একজন বললো 20, কাস্টমার সার্ভিসে কথা বললাম, ওরা বললো যে $13 মাত্র এটা দেবে। আমি বলছি আমার দরকারই নেই, আনলাকি 13। ভাবো তাহলে $13 আমি আমাকে কেন দেবো কিছু। শুধু এটা কি হয় মানে আমি কল করলে এয়ারপোর্টে কথা, আমার কথা শুনতে পারে না, আমি শুনতে পারি। বাহ, তাহলে এটা কি হলো, এটা ইউজলেস না। আমার যেই কাজে সেই কাজে আমার লেগে যায়, আমার ব্লগ এডিট করবার জন্যই আমি শুধু ইউজ করি। আমার বেশি একটা ওই কানে বদ্ধ হয়ে হেডফোন ওরকম ভালো লাগে না, ঠিক আছে? আর ইউজুয়ালি এটা আমি ইউজ এই জন্যই করি বিকজ ছেলেকে ঘুম পাড়িয়ে হয়তো বসে ওখানেই ব্লগ এডিট করছি, তো ওই জন্য তখন আমার হেডফোনটা লাগে। কিন্তু এটার আয়ু আর বেশি দিন নেই, এটুকু বলে দিলাম। কথা বলো না, এটাই আমার চলে যাবে, আরো 10 বছর পরেও দেখাবেই রয়েছে। আর নভর ঘড়িতে বলেছে $35, ছেড়ে দাও। কালকে অ্যাপেলের ঘরে গিয়ে দেখতে হবে। বাড়ি চলে আসলাম, নভ এখন করবে ডিনার, ওর ব্রেড টোস্ট হচ্ছে, আর আমি এখন প্যান্ট্রিটা একটুখানি গোছাবো যতক্ষণ ও ডিনার করে। আর ছেলে এসে দেখছি উঠে গেছে, প্রীতি রেডি করে দিল, ওকে আবার পার্কেও নিয়ে যাব। আমার এই প্যান্ট্রিতে নিচে টুকটাক আর কি কিছু জিনিস পড়েছিল, যেমন এই যে এগুলো রয়েছে, এগুলো সব আমি এর ভেতরে গুছিয়ে ঢুকে রাখবো, কারণ এটা তো অনেকটাই বড়, তাহলে ভেতরেই থাকবে, কভার করে এক কোনায় থাকলো যখন লাগবে, কারণ এগুলো প্রতিদিন লাগেও না। কে কে ইয়া বিয়ানার গাড়ি দেখিয়ে বলছে দিস আর দিস। বিয়ানার গাড়িতে কবে উঠেছিস তুই? কবে উঠেছিস? উঠিসনি তো, চল। ও দিদি ড্রাইভ করে দে, সব জানে। চলে গেছে, নো বল। বাবা আজকে বেবি হয়ে গেছে, আজকে বাবা বেবি হয়ে গেছে। প্রতিদিন আমরা আসি আর প্রতিদিন এই দোলনাটা আমি আর ছেলে চড়ি, আজকে বাবা আমার জায়গা নিয়ে নিয়েছে। আর আমি মাথার মধ্যে তো আগে মাথা রাখার জায়গা নেই, এটা বালিশ হলে ভালো হতো। ও মাই গড, পুরো মনে হচ্ছে ইন্ডিয়ার নাগরদোলায় চড়ছি। বেশি করিস না ভাই, তুই তো আমাকে বেশি করে দিস, কেরম লাগে। আচ্ছা কিন্তু খেয়ে এসেছি। ছেলেটা দেখ মাথা একদম বুকের মধ্যে দিয়ে, ওর তো ঘুমই পেয়ে যায়। কি আরাম বুড়ো। ওই সো গুড, ইউ লাইক ইট, ইউ লাইক ইট। কোথায় এসেছে বাবা, নিয়ে এসছে ছেলেকে। কোথায়? হ্যাঁ, ডলার ট্রি।
ডলার ট্রি চলে এসেছি আমরা, পুরো শপিং এ চলে এসেছে। বেবি ওটা প্রচুর জিনিস তুলে ফেলেছে অলরেডি। আরো কি দেখে যাচ্ছে এখানে। আমি আবার আমার আর কন্টেনার নেওয়া ফিনিশ হচ্ছে না। আর এখানে আরো কয়েকটা জিনিস নিয়েছি আমি, এই টুকটাক আর কি ডলার ট্রি থেকে নিয়ে নিলাম। এখন বাড়ি দেখিয়ে দাও সবাইকে কি কি কিনলে, সবাইকে দেখিয়ে দাও কি কি কিনলে, কত জিনিস নিয়ে এসেছো, কত গিফট কিনে ফেলেছো তুমি, একটুখানি দেখিয়ে দাও দেখি। হ্যাঁ ওয়াও, হ্যাঁ এগুলোর মধ্যে আমার জিনিস সব দেখতে চাই। আর আমি আমার খেলনা বাটি নিয়েছি কিছু, ওর খেলনা আর এটা হচ্ছে আমার খেলনা। আমি সব এগুলো ঠাকুরের জন্য নিলাম। হাতা খুন্তি, এটা গার্বেজ ব্যাগ। আমি এখানে নিয়ে বসেছি আমার সরঞ্জাম, আজকে রাত্রে এটাকে আমাকে ফিনিশ করতেই হবে। ওই জন্যই আমি এই লাস্ট কন্টেনারটা কিনলাম, কারণ ছোট 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 সব ওই মশলাগুলো হয় না, ওগুলো আমি একবার ভাবছিলাম ছোট ছোট কন্টেনারে হয়তো ট্রান্সফার করে রাখবো, মানে হয় না একটুখানি বেঁচে যায় প্যাকেটের মধ্যে। ভাবলাম না এটাই ইউজ করবো, এটা কভারও আছে, একটার মধ্যেই অনেকগুলো ধরে যাবে, জায়গাও কম লাগবে। আর এখানে হচ্ছে দিদি সব ওর খেলনা খুলে দিচ্ছে, আর আমি এখন ওর জন্য ডিনার বানাচ্ছি। প্রীতি খেয়েছে হচ্ছে ধোসাটা, কালকে এনেছিলাম, সে ধোসাটা হাফ খেয়েছে, আবার হাফ রেখে দিয়েছে, সেটা দিয়ে আমারও ডিনার হয়ে যাবে। এই যে এখানে ধোসাটা রয়েছে একটুখানি, ওটা আমার ডিনার হয়ে যাবে, আগে ছেলেকে খাইয়ে তারপরে খাবো। তো এখানে আজকে ব্লগটাও আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। ওর এখন তাল ওইদিকে, বাই করে দাও। বাই বাই। যেরকমটা বললাম, এই কন্টেনারটা আনলাম সব ওপেন করা মশলাগুলো রাখার জন্য, একসাথে এর মধ্যে সব ধরে গেল। ফাইনালি ডান আমার প্যান্ট্রি গোছানো, এটা হচ্ছে ফাইনাল লুক।